প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই লালচাঁদ বা সোহাগ হত্যাকাণ্ড নিয়ে। দেখুন, লালচাঁদ হত্যাকাণ্ড ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক, হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা একটি, যেটা 5ই আগস্ট ফ্যাসিবাদকে বিদায় করার পরে এরকম একটা ফ্যাসিস্ট কাণ্ড বিএনপি ঘটিয়ে ফেলবে। তার বিএনপি নয়, শুধু বিএনপি বাদে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল মিলে যুবদল এই কর্মীকে মেরে ফেলছে। তার ব্যবসা প্রতিষ্ঠান যে হচ্ছে ভাঙ্গারি ব্যবসা, সেই ব্যবসাটা নিয়ে নিতে হবে, ব্যবসাটা খেয়ে ফেলতে হবে এবং এই ব্যবসার নিয়ন্ত্রণটা নিতে হবে। আপনি জানেন, পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসা একটা বিশাল একটা আধিপত্য আছে। এইখানে ভাঙ্গারি সারা দেশের যে লোহা লক্কর যা ভাঙ্গারি পাওয়া যায়, বলতে যা বোঝায় মেটাল যে কোনো জিনিস, সেইটা তারা এখানে বিক্রি করে। একটা বড় বাণিজ্য এটা। এটা থেকে গলিয়ে আবার তৈরি করা হয়। যাই হোক, লালচাঁদ বা সোহাগের এই বিজনেসটা কিন্তু দীর্ঘদিন, সেই ব্যবসাটা তাকে তার থেকে ছিনিয়ে নেবেন তারই দলের কয়েকজন নেতা এবং তার কাছে 2 লক্ষ টাকা তারা দাবি করেছিল, অথবা দোকানটার 40% শেয়ার চেয়েছিল। লালচাঁদ সভাপতি দিতে চায় নাই, তার ব্যবসাটা অনেক পুরনো, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে কি? যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিলে তাদের কর্মীকে হত্যা করেছে। আরে ভাই, এই বাংলাদেশের জন্য 5ই আগস্ট হয় নাই, জুলাই আন্দোলন হয় নাই। জুলাই আন্দোলনটা কেন হয়েছিল এটা আপনারা ধরতে পারেন নাই। আর ধরতে না পারার কারণে কি হয়েছে কবে জানেন? ঠিক আওয়ামী লীগের যে পরিণতি সেটাই হবে। দেশে, বাংলাদেশে কখনোই আওয়ামী লীগ বা আওয়ামী ফেসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না। কারণ পাটাতন পরিবর্তন হয়ে গেছে, প্যারাডাইম শিফট হয়েছে। এখন পাটাতন পরিবর্তনের ফলে আগে যেমন বামপন্থী পাটাতন ছিল, এখন ডানপন্থী দিকে এসছে। আর এই অভ্যুত্থান ছিল ডানপন্থীদের অভ্যুত্থান, এবং যারা ডানপন্থী, ইসলামপন্থী, তারাই অভ্যুত্থান করেছে। আপনারা বিএনপি, ছাত্রদল, যুবদল সবাই মিলে 15 বছর আন্দোলন করেছেন, কেউ আসে নাই। কেন নামে নাই জানেন? এখন বুঝতে পারছি কেন নামে নাই। আপনাদের প্রচুর লোক মারা গিয়েছে, প্রচুর লোক গুম হয়েছে, চরম নিপীড়ন সহ্য করেছেন। মানুষ নামেনি আপনাদের ডাকে, সাড়া দেয়নি, মানুষ তাকিয়ে তাকিয়ে হাসতো। কেন নামে নাই? কারণ ওরা জানতো, এই দেশের মানুষ জানতো, ওর পরিবর্তে, এই আওয়ামী ফ্যাসিবাদের পরিবর্তে যদি আপনি যান, আপনি যখন সরকার গঠন করবেন সেম কাণ্ডটা করবেন, সেই জন্য নামেনি। ফলে যা হবার তাই হয়েছে। সেই জেকে বসা ফেসিবাদকে এই তরুণ প্রজন্ম লাথি দিয়ে বিদায় করে দিয়েছে মাত্র 36 দিনের আন্দোলনে। আপনারা 15 বছর আন্দোলন করে পারেন নাই, আর ওরা 36 দিনে এই কাজটা করে ফেলেছে, দেখিয়ে দিয়েছে। যাদের কোনো দল নাই, যাদের কোনো গ্রুপ নাই, যাদের কোনো সংগঠন নাই, যাদের কোনো নেটওয়ার্ক নাই, যাদের মধ্যে কোনো চাঁদাবাদ ছিল না, ঠিক টকবগে কয়েকজন তরুণ, ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন তরুণ ছাত্র এবং শিবিরের কয়েকজন ছেলে, আরো 2 একজন রাজনৈতিক বিএনপি বা ছাত্র দলের কিছু ছেলে ছিল, কিন্তু ওরা পরে অ্যাড হয়েছে। এই যে এরা 36 দিন আন্দোলন করে এই স্বৈরাচারকে বিদায় করে দিল, আপনারা 15 বছরে পারেন নাই, কারণ আপনাদের মধ্যে দেশপ্রেমটা ছিল না, আপনারাও ছিলেন একটা ফ্যাসিস্ট। এখন যে কাজটা করেছেন আপনারা, এই কাজের কারণে, এই সোহাগ হত্যাকাণ্ডের কারণে যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন, লোক মানুষের সামনে এমন একটা দিনে দুপুরে হৃদয় বিদায় ঘটনা ঘটিয়েছেন, এর কারণে কি হয়েছে জানেন? এই বিএনপি আগামী নির্বাচনে মিনিমাম 50 লক্ষ ভোট কম পাবে। বিএনপির যা সমর্থক আছে তার বাইরেও এর মধ্যে সুইং সমর্থক আছে, যারা বিএনপির বিকল্প খুঁজতেছিল। বাজারে কিন্তু বিএনপির বিকল্প চলে এসেছে। আপনারা যাকে ছোট বিএনপি বলতেন না, মিনি বিএনপি, সেটা মিনি বিএনপি না। ওদের একটা আদর্শ নিয়ে আগাচ্ছে এবং দল নিয়ে আগাচ্ছে, একতাবদ্ধভাবে আগাচ্ছে। তাদের এখন ভোট দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। যারা জামাতে দিবেন না, তারা এনসিপিতে দিবেন, এই তো বিষয়টা এখন। ফলে আপনাদের সামনে নির্বাচন কিন্তু জয়ী হওয়া অনেক কঠিন হয়ে যাবে। আর যদি জোর করে, সন্ত্রাস করে জিতে যান, সেই সরকার কিন্তু 3 বছর টিকবে না। সো বিএনপির বিশাল সম্ভাবনা ছিল, এই দলটা খুবই সম্ভাবনা ছিল, 19 বছর যাবৎ ক্ষমতার বাইরে। এইবারও যদি এরকম কিছু আর কিছু ঘটনা ঘটে না, তাহলে কিন্তু ক্ষমতা মরীচিকাই থেকে যাবে। আবারও রাস্তায় নেমে পড়তে হবে, রাস্তায় চলতে হবে। কারণ এই যে জেনজি প্রকল্প, 5.5 কোটি ইনটেক তরুণ প্রজন্ম, এরা কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। তো দলীয় ফোরামে আপনারা তাড়াতাড়ি আলোচনা করেন
কিভাবে সমাধান করবেন?